আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দা ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন দর্শক, ট্রেন ইমান মডেল ও সূরা আল ফাতিহা এই টপিক থেকে আমরা কি শিখব বা এই আলোচনার গোল কি আমরা দেখি। প্রথমে আমরা পার্ট 1-এ ডেটা বা এবং তথ্য নিয়ে আলোচনা করব। এরপরে আমরা পার্ট 2-তে প্রশিক্ষক বা শিক্ষাদাতা এবং পরীক্ষিত বা প্রশিক্ষিত কি এই বিষয়ের উপর আলোচনা করব। এরপরে আমরা প্রশিক্ষিত অর্থাৎ ট্রেন হিউম্যান মডেলের হিস্টোরি জানব বা প্যাটার্ন দেখব। এরপরে আমরা রুফ, নফস, কল্ব এবং কল্বের কল্ব কি এবং এর বৈশিষ্ট্য কি তা জানব। এরপরে আমরা এই রুফ, নফস, কল্বের বৈশিষ্ট্য অনুসারে আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। স্পেশালি 8টা প্রবলেম আমরা আলোচনা করব। এরপরে আমরা সমাধান পদ্ধতি দেখব 6 থেকে 9 পর্বে। এই সমাধান পদ্ধতির মধ্যে আমরা সূরা আল ফাতিহা নিয়ে আলোচনা করব বা সালাত নিয়ে আলোচনা করব। এরপরে সিরাতাল মুস্তাকিম কি এটা দেখব। এরপর রুহ, নফস, কলব এবং সিরাতাল মুস্তাকিমের মধ্যে সম্পর্ক আমরা ভিজুয়াল ও গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে দেখব। এরপরে আমরা পার্ট 10 মানে 10 নম্বর পর্বে আমরা আলোচনার সারাংশ বা শিক্ষা কি তা আমরা বিস্তারিত দেখব। দর্শক, চলুন আমরা আজকের পার্ট ডেটা এবং ইনফরমেশন নিয়ে কিছু কথা বলি। প্রথমে আমাদের মেন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ডেটা অ্যান্ড ইনফরমেশন। এই প্রশ্নের উত্তর সবারই জানা, বাট আমরা শুধু বেসিক ডেফিনিশন মনে রাখার জন্য এখানে আলোচনা করব। প্রথমে আমরা দেখি ডেটা বা ডাটা কি। ডেটা হলো অপরিশোধিত বা অসংগঠিত ঘটনার একটি সংগ্রহ, যেমন ছবি, কণ্ঠস্বর, সংখ্যা, লেখা, নাম, ঠিকানা ইত্যাদি, অর্থাৎ এ কালেকশন অফ র ফ্যাক্টস। ডাটার সোর্স কি? সোর্স হচ্ছে জনসাধারণের রেকর্ড বা পাবলিক রেকর্ডস, গ্রাহকদের ক্রয়ের ইতিহাস অর্থাৎ কাস্টমার পার্সেস, সোশ্যাল মিডিয়ার, বৈজ্ঞানিক অর্থাৎ সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস ইত্যাদি। ডাটা প্রসেস করে কারা? মানুষ, কম্পিউটার ও অন্যান্য যন্ত্র। ডাটা আসলে কি কাজে ব্যবহার করা হয়? ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যোগাযোগ এবং ব্যাখ্যা অর্থাৎ কমিউনিকেশন আর ইন্টারপ্রিটেশন। এরপরে আমরা দেখি ইনফরমেশন কি। ইনফরমেশন বা তথ্য হলো প্রেক্ষাপট ভিত্তিক পরিশোধিত বা সংঘটিত ঘটনা, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডেবল ফ্যাক্টস। এই ইনফরমেশন কি কাজে ব্যবহার হয়? যুক্তি, পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদিতে ব্যবহৃত হয়। এখন মডেল সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে এখন আমরা কিছু ইমেজ ডাটা দেখিয়ে উদাহরণ দেখি। এখানে ইমেজ ডাটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা মোবাইল, গাড়ি, মোটরসাইকেল এবং কিছু মানুষের ছবি দেখতে পাচ্ছি আমরা ইমেজ ডাটাতে। এখন আমাদের কোশ্চেন হলো হোয়াট ইজ মডেল। A model represents a structure, feature processing by functional ability, decision ability or and show performance result অর্থাৎ গুড অর ব্যাড। এই সংজ্ঞা অনুসারে মডেলের একটা আসলে শেপ মানে আকার থাকবে, এবং যেমন মানুষের বডি স্ট্রাকচার, গাড়ির চ্যাসিস অ্যান্ড মোবাইলের বডি অ্যান্ড মোটরসাইকেল অলসো শেপ অর্থাৎ এটা আকার থাকবে। 2 নম্বরের চালক শক্তি থাকতে হবে, অর্থাৎ ইঞ্জিন, গাড়ির যেমন চ্যাসিসের উপর ইঞ্জিন থাকে, মোবাইলে আইসি বা
মোবাইল আইসি থাকে, আমরা কম্পিউটারে বলি সিপিইউ, মোবাইল আইসি এবং মোটরসাইকেল ইঞ্জিন। তেমনি মানুষের রূহ আছে, এটা চলন শক্তি থাকবে আর কি, যে শক্তির মাধ্যমে সে চলতে পারবে এবং ডিসিশন ইনপুট আর আউটপুটকে প্রসেস করে ডিসিশন দিতে পারবে। মানুষের মডেলের চলন শক্তিকে আমরা বলি রূহ, এবং এর রূহ বা নফস, এবং এর চলন এর ডিসিশন ট্রিকে আমরা বলি কল্প। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে মডেল একটা স্ট্রাকচার থাকবে, আর কিছু ইনপুট আউটপুট প্রসেসিং সিস্টেম থাকবে, এবং ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি থাকবে, ভালো বা মন্দ, এবং পারফরমেন্স শো করবে। এটাকে বলা হয় মডেল। মনে করুন এই মোবাইল সেটটি বাজারে আসার পূর্বে এই মোবাইলটি প্রথমে এর হার্ডওয়্যার টেস্ট করা হয়েছে। হার্ডওয়্যার অর্থাৎ ডিসপ্লে, ব্যাটারি আর সফটওয়্যার ইত্যাদি ট্রেন এবং টেস্ট করা হয়েছে। যখন পারফরমেন্স ভালো হয়েছে তখন এটা বাজারে নিয়ে আসছে এবং আমরা তখন এটা কিনে রিটেস্ট করতেছি, অর্থাৎ আবার ইউজ করতেছি প্রিভিয়াস পারফরমেন্স অনুসারে। তেমনি মানুষের ক্ষেত্রেও মানুষ একটা মডেল, সেই মডেলটিকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর একদিন আগে, দুনিয়ার আল্লাহর আরশের এখানে একদিন, এবং দুনিয়াতে একদিন সমান 50,000 বছর, অর্থাৎ একদিন আগে বা 50,000 বছর আগে আমাদের রুহটাকে আল্লাহ ট্রেন করছেন। প্রথমে সবকিছু শিখাইছেন, তারপরে টেস্ট করছেন এবং দুনিয়াতে রিটেস্টের জন্য পাঠাইছেন। সো আমরা এখন দুনিয়াতে আসছি। যাই হোক দর্শক, এখন আমরা রিটেস্টের পদ্ধতিটা আমরা ভিজুয়াল এবং ম্যাথ ইকুয়েশনের মাধ্যমে দেখব। মনে করুন এই রিটেস্টের ইনপুট হচ্ছে এক্স এবং আউটপুট হচ্ছে ওয়াই সমান এফ এক্স, ফাংশন অফ এক্স। এক্স হচ্ছে ফিচার, ইনপুট ফিচার বা কাজ, কি কাজ আর কি করতে পারবে ব্রেন, অর্থাৎ আমরা যদি ব্রেনের মাধ্যমে ট্রেন করি এবং টেস্ট করি তাহলে পরে যে আউটপুট হবে সেই আউটপুট বা রেজাল্টকে আমরা আমল বলতে পারি। তাহলে আমরা ব্রেনকে যদি ইনপুট আউটপুট প্রসেসর হিসাবে ধরি তাহলে আমরা এখন একটি উদাহরণ দেখি। মনে করি x1 ইকুয়াল সমান x1 সমান ইমান, x2 সমান নামাজ, x3 সমান কথাবার্তা, x4 সমান আল্লাহর আইন। এই চারটা ইনপুট যদি আমরা ব্রেনের মাধ্যমে আমরা প্রসেস করতে পাঠাই তাহলে মডেলগুলো একটা রেজাল্ট দিবে, অর্থাৎ ওয়াই সমান এফ এক্স বা ওয়াই সমান এফ x1 x2 x4 লাইক দিস। সো এই রিটেস্ট রেজাল্ট আসবে, যেটা আমরা হয়তো সব আমল আমরা হয়তো জানি না আমলের রেজাল্টটা কি, কিন্তু আমরা এই রেজাল্টের সেটা আমরা কোরআন থেকে আগে একটা প্রেডিকশন রেজাল্ট দেখব, তারপরে আমরা ধারণা করতে পারবো আমল সম্পর্কে। এখানে প্রেডিকশন হচ্ছে ওয়াই হ্যাট, ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল আমল, আর ই হচ্ছে ইরোর। আমরা ম্যাথমেটিকে বলি ইরোর, কিন্তু এমনি আমরা পৌরাণিক ভাষায় আমরা বলতে পারি সিন বা পাপ। পাপ সমান ওয়াই মাইনাস ওয়াই হ্যাট, অর্থাৎ এই ব্রেন কি কাজ করছে এবং অ্যাকশন কি নিছে, অর্থাৎ ডিসিশন কি দিছে, সে আমল অনুসারে আমরা এই পাপকে বের করতে পারি, অর্থাৎ পাপকে মেজার করতে পারি। এখানে লেভেল 0, অর্থাৎ এই মডেলগুলো যাদের ইমান নাই তারা লেভেল 0, যারা কখনোই নামাজ পড়ে নাই 0,
যারা কথাবার্তা বলছে কিন্তু অসাড় কথাবার্তা 95 বলছে, তারা হচ্ছে লেভেল 0। যারা আল্লাহর আইন মানে না, তারা হচ্ছে লেভেল 0 ক্যাটাগরি। এরপরে যাদের ইমান আছে লেভেল 1, হাই লেভেল লেভেল ইমানের মাত্রা আরো বেশি, এরকম এইভাবে লেভেল 4 পর্যন্ত আর কি ক্যাটাগরি। নামাজ ক্যাটাগরি, কথাবার্তা আল্লাহর আইন মানছে কিনা, মানছে কিংবা মানে না, এর উপরে এটা। এখন আমরা এই ওয়াই হ্যাট অর্থাৎ প্রেডিকশন রেজাল্ট দেখব কোরআন থেকে। তার আগে আমরা একটা ছোট্ট ভিডিও অর্থাৎ সূরা মুমিনুন 1 থেকে 11 আয়াত পর্যন্ত শুনে আসি, তারপরে আমরা প্রেডিকশন রেজাল্টস অ্যানালাইসিস করব। এখানে আমরা ইউটিউব থেকে এই লিঙ্ক আছে, এখান থেকে আমরা ভিডিওটি দেখব। যদিও আমরা 1 থেকে 11 আয়াত দেখব, যদি কেউ ফুল ভিডিও দেখতে চান তাহলে এই লিঙ্ক থেকে দেখতে পারেন। দেখতে পাচ্ছি সূরা আল মুমিনুন, তেলাওয়াত করছেন শামসুল হক ভাই। এখানে আমরা 1 থেকে 11 আয়াত পর্যন্ত শুনবো, তারপরে এখান থেকে আমরা টেক্সটগুলো নিয়ে আমরা দেখব প্রেডিকশন রেজাল্ট, মডেলগুলো কার অবস্থান কি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. দর্শক কণ্ঠে খুব ভালো সুন্দর একটি তেলাওয়াত শুনলাম। এই ভিডিওটিতে ইমেজ ডাটা বা ভয়েস ডাটা এবং টেক্সট ডাটা আছে। এখান থেকে আমরা টেক্সট ডাটাকে আলাদা করব এবং মূল ইনফরমেশন অর্থাৎ আজকের মডেল প্রেডিকশনের রেজাল্ট ওয়াই হ্যাট কি তা দেখব। তাহলে আমরা এখন 1 থেকে 11 আয়াত পর্যন্ত টেক্সট নিয়েছি। এখন দেখব যে ওয়াই হ্যাটের রেজাল্টটা কি। প্রথমে আমি 10 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব, তারপরে একে চলে আসবো। 10 নম্বর আয়াতে বলছেন আল্লাহ যে তাহারাই হইবে ওয়ারিস বা অধিকারী, ওয়ারিস হইবে ফিরদাউসের, যাহাতে ওয়ারা স্থায়ী হইবে। এই তাহারা কারা? মানে কিছু অনেকগুলো মানুষের মডেল, সেই মডেল থেকে এই যে এখানে যে মডেলগুলো দেখতেছি, এই মডেলগুলোর মধ্যে বলছে যে কিছু মডেল এখান থেকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হইবে। এটাই আল্লাহ নির্দেশ দিয়েছেন, মানে বোঝাচ্ছেন।
এখন আমরা তাহলে 1 নম্বরে দেখি, অবশ্যই মুমিনগণ সফল হইয়াছে। অর্থাৎ এই ওই মডেলগুলোর মধ্যে যারা মুমিনগণ তারা সফল হইয়াছে বা সাকসেস হইয়াছে। কি কারণে সাকসেস হয়েছে? যারা বিনয়, নম্র, নিজেদের সালাতে, যারা অনর্থক কথা কর্ম থেকে বিমুখ বা এড়িয়ে চলেন তারা, যারা জাকাত দানে সক্রিয় তারা, যারা লজ্জাস্থান হেফাজত করেন। 6 এবং 7 নম্বর আয়াতে বলছেন আল্লাহ যে আল্লাহর যে আইন আছে সে আইনের যারা সীমা লঙ্ঘন করে না তারা, এবং যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, এবং যারা নিজেদের সালাত সমূহ যত্নবান থাকেন। তাহলে এই যে কাজগুলো যারা করেন এবং এই মুমিনগণ যে মডেল, সেই মডেলের কথা বলা হয়েছে। সেই মডেলগুলোর ওয়ারিশ হইবে জান্নাতুল ফিরদাউসের, এবং তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করবে। তো দর্শক, আজকে আমরা এই পর্বে ডেটা এবং ইনফরমেশন নিয়ে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করলাম। আগামীতে ট্রেন এবং টেস্ট কি এর উপরে বিস্তারিত আলোচনা করা হবে। সবাইকে পার্ট 2 দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।